নমস্কার, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবার ফিরে এলাম আপনাদের মতামত তা নিয়ে কথা বলতে। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান, সেই সব অনুষ্ঠানের মতামত থেকে নির্বাচিত কিছু অনুষ্ঠানের মতামত প্রতিবারই তুলে ধরি। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 2 অগস্ট প্রচারিত সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি প্রসঙ্গে। অনুষ্ঠানটিতে সংবাদ পাঠ করেছিলেন তেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর অশোক বিশ্বাস বাংলাদেশ থেকে লিখছেন, সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। কলকাতার একটি গির্জার অনুষ্ঠান দেখে ভালো লাগলো। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি দেখলাম। কলকাতার বিভিন্ন ক্যাথলিক গির্জার বিভিন্ন অনুষ্ঠান দেখে ভীষণ ভালো লাগলো। প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো। এবং সর্বশেষ মতামতটি এই অনুষ্ঠান প্রসঙ্গে লিখছেন লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে, সাপ্তাহিক সংবাদ পরিক্রমা খুব ভালো লাগলো। বন্ধুরা, সাপ্তাহিক সংবাদ পরিক্রমা আমরা নিয়মিত পরিবেশন করে থাকছি প্রতি সপ্তাহে। আর এই অনুষ্ঠানটি আপনারা যে এত মনোযোগ সহকারে দেখছেন এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগছে, সংবাদ যা আপনাদের কাছে পরিবেশিত হচ্ছে তা আপনাদের বেশ ভালো লাগছে, আকর্ষণীয় লাগছে, তা জেনে আমরা উদ্বুদ্ধ হলাম। নিশ্চয়ই আমরা এই রকমভাবে সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আরও ভালো ভালো খবর পরিবেশন করব। আশা করছি তখনও আপনারা এইভাবে পাশে থাকবেন অনুষ্ঠান দেখে এবং তারপর মতামত লিখে জানিয়ে। এবার বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে। প্রচারিত হয়েছিল 7 আগস্ট চেতনা অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখার পর ইসলামপুর মুর্শিদাবাদ থেকে তরুণ কুমার মৈত্র লিখছেন, প্রতিবেদনটি খুবই সময়োপযোগী। যে হারে পরিবেশ দূষিত হচ্ছে তা চিন্তনীয়। তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, প্লাস্টিক দূষণ সম্পর্কে আলোচনা শুনলাম, যা ছিল গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী। অনেকদিন ধরে প্লাস্টিক দূষণ নিয়ে অনেক সভা, সেমিনার, আলোচনা, লেখালেখি হয়ে আসছে, কিন্তু প্লাস্টিক ব্যবহার কোনো কিছুতে থামছে না। এরপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর 24 পরগনা থেকে, খুব সুন্দর আজকে চেতনা অনুষ্ঠান। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, অনুষ্ঠানটি দেখলাম, খুব ভালো লাগলো। তারপর তপন বসাক আয়রনি চিতলিয়া কুচবিহার থেকে লিখছেন, দৈনন্দিন জীবনে আমরা যে ব্যাপক হারে প্লাস্টিক দ্রব্য ব্যবহার করছি, সেগুলো যে আমাদেরকে বিপদের মুখে নিয়ে যাচ্ছে তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ে আজকের অনুষ্ঠানটি ছিল সময় উপযোগী এবং খুব প্রয়োজনীয়। তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, প্লাস্টিক দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা ছিল সুন্দর, উপস্থাপনা ভালো ছিল। এরপর মাধবচন্দ্র সাগর লিখছেন নৈহাটি উত্তর 24 পরগনা থেকে, চেতনার অনুষ্ঠানে পোপ মহোদয়ের উপদেশ ও সচেতনতা জাগরণের আলোকে মানব সমাজ প্লাস্টিক বন্ধ করে সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে। পোপ মহোদয় যেভাবে সচেতনতা বৃদ্ধি করে চলেছেন তার জন্য ধন্যবাদ জানাই। শঙ্কর হালদার এরপর লিখছেন সাধনপুর রোড পূর্ব বর্ধমান থেকে, আজকের চেতনা পর্ব খুবই মন দিয়ে শুনলাম। তথ্যগুলো শুনে আমার মনে হলো এ তো পরমাণু অস্ত্র থেকেও ভয়ঙ্কর। তারপর ফারুক আহমেদ এবং প্রশান্ত অধিকারী আপনারা দুজনে লিখছেন, অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, উৎসাহ পেলাম। এই পরিবেশ সংক্রান্ত এবং পোপ ফ্রান্সিসের লাউদাতো সি যে আহ্বান ছিল, পরিবেশ সংরক্ষণ করা, পরিবেশকে রক্ষা করে
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দেওয়া, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো পরিবেশিত হচ্ছে। আর সেই অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লাগছে, আকর্ষণীয় লাগছে এবং বেশ কিছু তথ্য পাচ্ছেন যা আপনাদের সত্যি চিন্তার কারণ হয়ে উঠছে এবং ভাবছেন যে কিভাবে পরিবেশ রক্ষা করা যায়, তা জেনে আমরা ভীষণ আনন্দিত হলাম। খুব ভালো লাগছে। আশা করছি আমাদের এই অনুষ্ঠানগুলোর পাশে আগামীতেও ঠিক এই রকমভাবে থাকবেন এবং আপনাদের এলাকায় পরিবেশ সংরক্ষণের কাজ যা করবেন তা অবশ্যই আমাদের কাছে লিখে জানাতে পারেন, ছবি তুলে বা ভিডিও আকারে প্রতিবেদন হিসেবে তুলে আমাদের কাছে পাঠাতে পারেন। আর আমরা সেইগুলো আমাদের অনুষ্ঠানে পরবর্তীতে আপনাদের নাম সহ তুলে ধরব। ধন্যবাদ জানাই এইভাবে আমাদের অনুষ্ঠানের পাশে থাকার জন্য। এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠান 10 আগস্ট প্রচারিত রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটিতে রবিবাসরীয় ভাষ্য উপস্থাপন করেছিলেন ফাদার মাইকেল দেবব্রত এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন তেরেজা রোজারিও। এই অনুষ্ঠান দেখার পর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, রবিবাসরীয় অনুষ্ঠানটি দেখলাম, খুব ভালো লাগলো। তপন বসাক আয়রনি চিটলিয়া কুচবিহার থেকে লিখছেন, রবিবাসরীয় ভাষ্যপাঠ অনুষ্ঠানটি শুনলাম, খুব ভালো লাগলো। প্রার্থনায় জীবন বাংলাদেশ থেকে লিখছেন, হে প্রভু তোমার মহিমা প্রচারিত হোক। দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, আধ্যাত্মিক আলোয় ছিল রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানটি। অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, রবিবাসরীয় মঙ্গল সমাচার শুনলাম, আজ আধ্যাত্মিক জীবন নিয়ে বিস্তারিত জেনে খুশি হলাম। এরপর রতন মুর্মু লিখছেন, প্রভু তোমার প্রশংসা হোক। মৌসুমী মুখার্জি লিখছেন, অপূর্ব রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান। রিচার্ড রোজারিও, জন আনন্দ কর্মকার, স্বপন ডেভিড, ফারুক আহমেদ, আনোয়ারুল ইসলাম, ইলা সর্দার, রতন মুর্মু, ফ্রান্সিস গোমস, ব্লিন গনজালভেস, রোজারিও ডমিনিক এবং হ্যাপি সর্দার আপনারা লিখছেন, খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। বন্ধুরা খুব ভালো লাগছে যে নিয়মিত আমাদের পরিবেশিত রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান আপনারা মনোযোগ সহকারে দেখছেন এবং উদ্বুদ্ধ বোধ করছেন, তা জেনে আমাদের খুবই ভালো লাগছে। আশা করছি আপনারা এইভাবে আগামীতেও আমাদের এই অনুষ্ঠানের পাশে এইভাবে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি 12 আগস্ট প্রচারিত রকমারি অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন তেরেজা রোজারিও। এই অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন শ্রীমতী চন্দনা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, জুবিলি বছরের পরিকল্পনা সম্পর্কে আলোচনা শুনলাম শ্রদ্ধেয় ফাদার ডমিনিক গোমেজের কাছ থেকে, বেশ ভালো ছিল। এম জামাল আহমেদ সুবর্ণ বাংলাদেশ থেকে লিখছেন, বরাবরই আপনাদের বিভিন্ন অনুষ্ঠান আমাকে মুক্ত করে, আজকেও তার ব্যতিক্রম ছিল না, চমৎকার লেগেছে। জন গোমস লিখছেন, খুব ভালো লাগলো। ফিলো ফার্নান্ডেস সিকুইরা লিখছেন, ফাদার ডমিনিক কলকাতা মহাধর্মপ্রদেশের জন্য অনেক কাজ করেছেন, তাকে ধন্যবাদ জানাই। মৌসুমী সাহা লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান। আতাউর রহমান রঞ্জু বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ থেকে, অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর থেকে, প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে, লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে এবং দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে আপনারা সবাই একযোগে লিখেছেন, রকমারি অনুষ্ঠানটি ভালো লাগলো, ভীষণ উৎসাহ পেলাম। খুব ভালো লাগলো যে জুবিলি বর্ষের যে পরিকল্পনা তা নিয়ে ফাদার ডমিনিক গোমেজ যে সাক্ষাৎকার আমাদের প্রদান করেছিলেন তা
তা দেখে আপনাদের ভালো লেগেছে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে ফাদার ডমিনিককে আমাদের রেডিও ভেরিটাস এশিয়ার তরফ থেকে ধন্যবাদ জানাই এই সাক্ষাৎকার আমাদের দেওয়ার জন্য। বন্ধুরা, খুব ভালো লাগছে যে আমাদের অনুষ্ঠানগুলোর পাশে আপনারা এইভাবে রয়েছেন। এরপরে আমরা চলে আসি আজ এই আলাপনে সর্বশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 13 আগস্ট, অনুচিন্তন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরা হয়েছে। তা শুনে ভীষণ ভালো লাগলো। প্রার্থনার মধ্য দিয়ে সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। তারপর জোসেফিন মণ্ডল কলকাতা থেকে লিখছেন, এইভাবে প্রত্যেকটা দিনকে আমাদের সার্থক করে তুলতে হবে যাতে ঈশ্বরের আরো কাছে এগিয়ে যেতে পারি। তারপর প্রশান্ত অধিকারী মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজকের এই অনুচিন্তন অনুষ্ঠানটি। দেবাশিস গোপ কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, ঈশ্বর চিন্তা বড় চিন্তা। এবং সর্বশেষ মতামতগুলো লিখে পাঠাচ্ছেন ফারুক আহমেদ এবং ইলা সর্দা। আপনারা লিখছেন, ধন্যবাদ দারুণ অনুষ্ঠানের জন্য। বন্ধুরা, খুবই উদ্বুদ্ধ হলাম এবং খুবই ভালো লাগছে যে এইভাবে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, বিচার করছেন এবং নিজেদের মনে তা গেঁথে নিয়ে আপনাদের নিজেদের মনে যে কথা আসছে তার পরিপ্রেক্ষিতে সেইটা লিখে আমাদের কাছে এইভাবে জানাচ্ছেন। খুবই প্রশংসনীয়। ধন্যবাদ জানাই আপনাদের। আশা করছি এইভাবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের পাশে আপনারা বরাবর থাকবেন। অসংখ্য ধন্যবাদ আবারও। কিন্তু বন্ধুরা, আজ যে আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আবার আপনাদের সঙ্গে পরবর্তী আলাপনের আসরে ঠিক এইভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।